2012 সালের 23শে মার্চ নাসা মিশন কন্ট্রোল মহাকাশে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ক্রুদের রেডিওতে জানায় যে 6 মিনিট পর আইএসএস এ অনেকগুলো ক্ষুদ্র উল্কাপিণ্ড আঘাত আনতে চলেছে। এই রেডিও বার্তাটি পুরো আইএসএস এ আতঙ্ক সৃষ্টি করে। নভোচারীদের হাতে এত কম সময় ছিল যে এই সময়ের মধ্যে তারা মহাকাশ স্টেশনটির দিক পরিবর্তন করতে পারেননি। কিন্তু প্রশ্ন হলো, মহাকাশের যে অংশে আইএসএস অবস্থান করছে সেখানে অগণিত ক্ষুদ্র উল্কাপিণ্ড রয়েছে। তাহলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অর্থাৎ আইএসএস কিভাবে এই উল্কাপিণ্ডগুলো থেকে নিজেকে রক্ষা করে? জ্বালানি ছাড়া এবং পৃথিবীর সাহায্য ছাড়াই 380টি যানের সমান ওজনের আইএসএস এর দিক পরিবর্তন করার এই কাজটি কিভাবে করা হয়েছিল? আর যখন আইএসএস পৃথিবীর অন্য প্রান্তে থাকে তখন এর সাথে কিভাবে যোগাযোগ স্থাপন করা হয়? এখন পর্যন্ত এতে শত শত অত্যাধুনিক যন্ত্রাংশ স্থাপন করা হয়েছে। এতে 16টি চাপ নিয়ন্ত্রিত মডিউল রয়েছে, যার মধ্যে থাকা ও ঘুমানোর জন্য আলাদা আলাদা মডিউল, একটি পর্যবেক্ষণ ডেক এবং 6টি বিজ্ঞান গবেষণাগার অন্তর্ভুক্ত, যেগুলোর সবগুলোই বায়োরথী সুড়ঙ্গের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত। এগুলোর পাশাপাশি আইএসএস এর অনেক জায়গা এখনো খালি পড়ে আছে, কিছু অতিরিক্ত ক্যাপসুল পার্ক করার জন্য এবং কিছু স্থায়ীভাবে পার্ক করা আইএসএস লাইফ বোটের জন্য, যাতে জরুরি অবস্থার ক্ষেত্রে এই লাইফ বোটগুলো মহাকাশচারীদের নিরাপদে পৃথিবীতে পৌঁছে দিতে পারে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হলো এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় মহাকাশ স্টেশন। একটি ফুটবল মাঠের সমান বড় এই আইএসএস ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার দূরে অবস্থিত। তবুও এটিকে দূরবীনের সাহায্যে ভূপৃষ্ঠ থেকে দেখা যায়। অথবা যদি আপনি বাস্তব কোনো বস্তু থেকে এর আকার অনুমান করতে চান, তাহলে জেনে রাখুন যে বুর্জ খালিফার নিচের অংশ বা ভিত্তি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মতোই বিস্তৃত। আইএসএস এর মোট ওজন 4,60,000 কেজি, যা 380টি গাড়ি বা 25টি যাত্রীবাহী বাসের ওজনের সমান। কিন্তু প্রশ্ন হলো, এত ভারী ও বিশাল একটি আইএসএস কিভাবে মহাকাশে গেল? আইএসএস এর যাত্রা শুরু হয়েছিল মাত্র 2টি মডিউল দিয়ে এবং দুটিকেই মহাকাশে সংযুক্ত করা হয়েছিল। একটি মডিউল তৈরি করেছিল আমেরিকা এবং অন্যটি রাশিয়া। 1992 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকা ও রাশিয়া একজোট হয় এবং এই দুই পরাশক্তি একসাথে মহাকাশে একটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তৈরির পরিকল্পনা করে। প্রথমে রাশিয়া জারিয়া নামের একটি মডিউল মহাকাশে পাঠায় এবং এরপর আমেরিকা তার ইউনিট পাঠায়। ঘন্টায় 27,000 কিলোমিটার গতিতে উড়ে ইউনিটি জারিয়াকে অনুসরণ করে। 1998 সালের 20শে নভেম্বর সকাল 6:40 ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উপরে এই দুটি মডিউল একে অপরের সাথে সংযুক্ত হয় এবং এভাবেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্ম হয়। তারপর থেকে গত 26 বছরে সারা বিশ্বের প্রকৌশলীরা যৌথভাবে তাদের নিজস্ব মডিউল তৈরি করেছেন এবং রকেটের মাধ্যমে সেগুলোকে মহাকাশে পাঠিয়ে আইএসএস এর সাথে সংযুক্ত করেছেন। বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ছাড়াও ইউরোপীয় এবং জাপানি মডিউলগুলো সংযুক্ত রয়েছে। এমন একটি দিনও কাটেনি যখন এটি খালি ছিল। কোনো না কোনো দেশের মহাকাশচারীরা সর্বদা সেখানে উপস্থিত থাকেন। মহাকাশচারীদের চাহিদা মেটাতে আইএসএস এ যে কোনো সুপার স্ট্রাকচারে থাকা উচিত এমন সমস্ত সুবিধা রয়েছে, যার মধ্যে অক্সিজেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন মানুষ খাবার ছাড়া 3 সপ্তাহ, পানি ছাড়া 3 দিন এবং অক্সিজেন ছাড়া মাত্র 3 মিনিট বেঁচে থাকতে পারে। ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উপরে, যেখানে শ্বাস প্রশ্বাসের জন্য কোনো বায়ুমণ্ডল বা অক্সিজেন নেই, সেখানে আইএসএস এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নভোচারীদের কাছে বিশুদ্ধ অক্সিজেন পৌঁছে দেওয়া। একজন সাধারণ মানুষের প্রতিদিন 1500 লিটার বা 22 কেজি অক্সিজেন প্রয়োজন হয়। আইএসএস এ বসবাসকারী 9 জন নভোচারীর জন্য প্রতিদিন প্রায় 200 কেজি অক্সিজেন সরবরাহ করা হয়। 200 কেজি অক্সিজেন সরবরাহ করা নিঃসন্দেহে একটি বিশাল চ্যালেঞ্জ। এখনকার নভোচারীদের ট্যাঙ্কে বেশ কয়েকদিনের জন্য অক্সিজেন মজুদ থাকে, যাতে কোনো সিস্টেম বিকল হয়ে গেলেও পৃথিবী থেকে রকেট না আসা পর্যন্ত নভোচারীদের বাঁচিয়ে রাখার জন্য অক্সিজেনের সরবরাহ যথেষ্ট থাকে। বর্তমানে প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে পৃথিবী থেকে আইএসএস মাত্র 6 ঘন্টায় অক্সিজেন পৌঁছে দেওয়া সম্ভব। তবে তা কেবল রকেট উৎক্ষেপণ সফল হলেই সম্ভব। এই পদ্ধতিটি সম্ভাবনাময় হলেও অত্যন্ত ব্যয়বহুল। পৃথিবী থেকে আইএসএস এ একটি কার্গো রকেট পৌঁছাতে $200 মিলিয়ন খরচ হয়। প্রতি কয়েক মাস অন্তর 500 মিলিয়ন রুপির খাদ্য ও অন্যান্য সামগ্রী পাঠানো হয়। কিন্তু প্রতিদিনের 200 কেজি অক্সিজেনের চাহিদা মেটাতে বারবার রকেট ব্যবহার করা অত্যন্ত কঠিন। সুতরাং আইএসএস পৃথিবীর উপর নির্ভর না করে নিজস্ব অক্সিজেন উৎপাদন করে। এতে একটি ছোট যন্ত্র রয়েছে যা শুধুমাত্র পানি ব্যবহার করে অক্সিজেন তৈরি করে। যখন পানির মধ্যে দিয়ে বিদ্যুৎ চালনা করা হয় তখন এটি 2 ভাগে বিভক্ত হয়ে যায়, হাইড্রোজেন এবং অক্সিজেন। হাইড্রোজেনের বুদবুদ ধনাত্মক তড়িৎ দ্বারে এবং অক্সিজেনের বুদবুদ ঋণাত্মক তড়িৎ দ্বারে জমা হয়। যদি একই পরীক্ষা পৃথিবীতে করা হতো তাহলে এই বুদবুদগুলো জল থেকে আপনা আপনি আলাদা হয়ে যেত, কারণ গ্যাসের ওজন জলের চেয়ে কম।
কিন্তু মহাকাশে কোনো মধ্যাকর্ষণ নেই, তাই গ্যাসের ওজন জলের ওজন সমান, অর্থাৎ প্রায় শূন্য। এখন জল থেকে অক্সিজেন গ্যাসকে আলাদা করার জন্য এই যন্ত্রটিকে বৃত্তাকার গতিতে ঘোরানো হয়, যার ফলে কেন্দ্রাতিক বল উৎপন্ন হয়। এই কেন্দ্রাতিক বলের কারণে জল ও গ্যাস আলাদা হয়ে যায় এবং অক্সিজেন সংগ্রহ করা সম্ভব হয়। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, আইএসএস কিভাবে উল্কাপিণ্ড থেকে নিজেকে রক্ষা করে? আসলে আইএসএস এর গায়ে বিশেষ ধরনের মাল্টি লেয়ার শিল্ড লাগানো আছে। যখন ক্ষুদ্র উল্কাপিণ্ড এগুলোর সাথে ধাক্কা খায়, তখন প্রথম স্তরে ভেঙে ছোট ছোট টুকরো হয়ে যায় এবং পরবর্তী স্তরগুলোতে সেই শক্তি শোষণ করে। আর যদি বড় কোনো বস্তু আসার সম্ভাবনা থাকে, তখন আগেই সতর্ক বার্তা দিয়ে আইএসএস কে অল্প একটু কক্ষপথ পরিবর্তন করানো হয়। এটা আসলে পুরোপুরি জ্বালানি ছাড়া নয়। আইএসএস নিজে বড় ইঞ্জিন ব্যবহার না করলেও এর সাথে সংযুক্ত থাকা রাশিয়ান মডিউল বা ডক করা স্পেসক্রাফট তাদের থ্রাস্টার ব্যবহার করে পুরো স্টেশনটিকে ঘুরিয়ে দেয়। ফলে খুব কম শক্তি ব্যবহার করে বিশাল স্টেশনটির দিক পরিবর্তন করা সম্ভব হয়। এবার যোগাযোগের ব্যাপারটা, যখন আইএসএস পৃথিবীর অন্য পাশে থাকে, তখন সরাসরি যোগাযোগ সম্ভব না। এজন্য নাসা ব্যবহার করে ট্র্যাকিং অ্যান্ড ডাটা রিলে স্যাটেলাইটস। এই স্যাটেলাইটগুলো পৃথিবীর চারপাশে এমনভাবে অবস্থান করে যে তারা সবসময় আইএসএস এবং গ্রাউন্ড স্টেশনের মধ্যে সিগন্যাল রিলে করতে পারে। ফলে আইএসএস পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, যোগাযোগ কখনোই বিচ্ছিন্ন হয় না। তাহলে ভাবুন তো, মহাকাশের শূন্যে ভেসে থাকা, প্রতিনিয়ত হাজারো বিপদের মুখোমুখি হওয়া, তবুও নিজেদের অক্সিজেন নিজেই তৈরি করা। এই বিশাল প্রযুক্তির বিষয়টাই হলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। মানুষ শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ নেই, আমরা ইতিমধ্যেই মহাকাশে আমাদের ঘর বানিয়ে ফেলেছি। আর হয়তো খুব শীঘ্রই এই আইএসএসই হবে ভবিষ্যতের মহাকাশ শহরের প্রথম ধাপ। আপনি কি কখনো মহাকাশে যেতে চান? কমেন্টে জানাতে ভুলবেন না। এবং এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেল র্যাকডক্স সাবস্ক্রাইব করতে ভুলবেন না।